13ই জুন 1976 রাজধানীর বেইলি রোডে মুক্তিযোদ্ধা সংসদের নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দানকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন এবং তাদের দেশ গঠনের কাজে নিয়োজিত করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। দেশ গঠনে অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি। স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জেনারেল জিয়া বলেন, অতুলনীয় দেশপ্রেমের আবেগে তরুণ মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামের জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। স্বাধীনতার জন্য তারা অনেকে শহীদ হয়েছেন। আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে তরুণ মুক্তিযোদ্ধারা শৌর্য, বীর্য ও আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়। মুক্তিযোদ্ধারা জাতির গর্ব। মুক্তিযোদ্ধা সংসদের প্রধান পৃষ্ঠপোষক জেনারেল জিয়া দুঃখ প্রকাশ করে বলেন, দুর্নিবার দেশপ্রেম ও অদম্য উৎসাহ মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা সংগ্রামে অস্ত্র হাতে তুলে নিতে উদ্বুদ্ধ করেছিল। স্বাধীনতার পর তাদের সেই প্রেরণাকে দেশ গঠনের কাজে লাগানো হয়নি, বরং সেই দেশপ্রেমিক তরুণদের নানাভাবে বিভ্রান্ত করে তাদের উপর অপবাদ দিয়ে দেশবাসীর কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হয়েছিল। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। যুদ্ধ করতে গিয়ে যাদের অঙ্গহানি হয়েছে সেই সব কর্মক্ষমতাহীন মুক্তিযোদ্ধাদের আজীবন রাষ্ট্রীয় ভাতা দেওয়া হবে। আহত যাদের সুচিকিৎসার ব্যবস্থা দেশে নেই তাদের সরকারি ব্যয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। 13ই জুন 1977 কমনওয়েলথ সম্মেলন শেষে দেশে ফেরার প্রাক্কালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, কমনওয়েলথ নেতৃবৃন্দের সঙ্গে আমার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ যা চেয়েছে তার সবই অর্জিত হয়েছে। ব্রিটেন, কানাডা, নাইজেরিয়া, বিশেষ করে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জিয়া বলেন, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস আহরণ ও ব্যবহারে কানাডা ও ব্রিটেনের সহযোগিতার ব্যাপারে ইতিবাচক ফল পাওয়া গেছে। 13ই জুন 1978 প্রেসিডেন্ট জিয়ার কৃষি বান্ধব নীতির কারণে এবছর পাট উৎপাদন বেড়ে 7 লাখ বেলে দাঁড়াবে। গত বছর উৎপাদন হয়েছিল 53 লাখ বেল। পাট চাষের জমির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পাটের এই উৎপাদন বৃদ্ধি পেতে যাচ্ছে। চলতি বছর প্রায় 20 লাখ একর জমিতে পাট চাষ হয়েছে, গত বছরের তুলনায় যা 2 লাখ একর বেশি। 13ই জুন 1980 বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির ভাষণ দানকালে নিঃস্বার্থ সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামের মানুষকে সংগঠিত করে কর্মশক্তিতে পরিণত করার জন্য সমবায় কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, অতীতে সমবায় আন্দোলন ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়েছিল, সমবায় থেকে সাধারণ মানুষের আস্থা উঠে গিয়েছিল। জিয়া বলেন, সমবায় কর্মীদের সেই হারিয়ে যাওয়া আস্থা ও বিশ্বাস আবার ফিরিয়ে আনার জন্য ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। প্রেসিডেন্ট বলেন, গ্রামের সাধারণ মানুষের উৎপাদনশীল কাজে অনুপ্রাণিত করার জন্য সমবায়ীদের নেতৃত্ব দিতে হবে। এই কাজ সহজ নয়, কঠিন, আর এই কাজের জন্য সাধারণ মানুষের স্বার্থে নিজেদের উৎসর্গ করতে হবে।